ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود وعن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما من مؤمن إلا وله بابان في السماء باب يسعد منه عمله وباب ينزل منه رزقه وإذا مات بقي عليه أو كما قال النبي صلى الله عليه وسلم दिल जिंदा हो बेदार अगर हो तो बददरीज बंदे को अता करते हैं चश्मे निगाहवार अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और हर लहज़ा मोमिन की नई शान नई यान रफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़ाल तआला फ़ी शान हबीबिही व महबूबी इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী অষ্টম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ আলী মল্লিক সাহেব, সভাপতি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ ফতুল্লাহ থানা শাখা। আজকে প্রধান মেহমান হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হাফেজ মুফতি মাসুম বিল্লাহ সালেহী সাহেব হাফিজাহুল্লাহ। মাহফিল পরিচালনায় রয়েছেন মাওলানা মুফতি নূর মোহাম্মদ সাহেব দাওয়াত বরকাতুহুম। দিগার হযরত উলামায়ে কেরাম, দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রজবের চাঁদের আজকে 23 তারিখ, বরকতময় মাস। আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এই মুবারক দোয়া মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, বলেন আমিন। রজবের মাস বরকতের মাস, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাইকের আওয়াজ বহুদূর পর্যন্ত যায়, যারা শুনতেছেন অবশ্যই আমল করবেন ইনশাআল্লাহ।
গুরুত্ব দিবেন। ইসলামের মধ্যে 4টি মাস আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আশহুরে হুরুম বলা হয় এই 4টি মাসকে। এর মধ্যে একটি হলো এই রজব মাস। রজব মাসের মধ্যে জেহাদ, যুদ্ধ, বিগ্রহ এগুলো নিষিদ্ধ, করা যায় না। কতটা সম্মানী মাস! তো মুফাসসিরিন কেরাম, আমাদের বড়রা উলামায়ে কেরাম বলেন, এই রজব মাসে আশহুরে হুরুমে যুদ্ধ করা যায় না, জেহাদ করা যায় না, কতল কেতাল করা যায় না। ঠিক তদ্রূপ গালি গুলুস করা, ঝগড়া ফাসাদ করা, গুনার কাজ করা এগুলোও নিষিদ্ধ। গুনার কাজ তো এমনিতেই নিষিদ্ধ, কিন্তু রজব মাসে এটা খুব বেশি নিষিদ্ধ। অথচ আমরা অনেক মুসলমান আছি, বড় আফসোসের ব্যাপার, ওয়াজ মাহফিল এলো গুনাহ মাফের মাহফিল, জান্নাতে যাওয়ার ওসিলা, জান্নাতে যাওয়ার মাধ্যম। রজব মাস নেকের মাস, বরকতের মাস, কিন্তু বহু মানুষ এখন টেলিভিশনের সামনে বসা, চায়ের দোকানে। কি বলেন, ঠিক না? আপনারা এখানে যত মানুষ আছেন, অনেক বড় চায়ের দোকানও যেটা বড় টেলিভিশন লাগাইছে আর একটা নাচ লাগাই দিছে, এর মধ্যে গিয়া দেন আপনার করতে বেশি মানুষ বলেছে। আফসোস এটা। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় আদর করে বানাইছেন, বড় মায়া করে বানাইছেন, বড় দামি নবীর উম্মত বানাইছেন। দামি মানুষ কম দামি কাজ করে না, দামি নবীর উম্মত। আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এ মাসে 26 তারিখ দিবাগত রাতে পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময়কর ঘটনা, মেরাজের ঘটনা ঘটিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা আল্লাহ তাআলা নিজে বলতে গিয়ে আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। এই মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ তাআলা সুবহানা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ সমস্ত দোষের থেকে পবিত্র। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআন শরীফের 85 নম্বর সূরা প্রথম দিকের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটা নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলার ও শোনার তৌফিক দান করেন। বলেন আমিন। কোরআন শরীফের 85 নম্বর সূরা। এই সূরার নাম হলো সূরাতুল বুরুজ। এই সূরার নাম সূরা বুরুজ কেন? এই সূরার ভিতরে বুরুজ শব্দ আছে, আস-সামা ইযাতিল বুরুজ। এই জন্য এই সূরার নাম সূরা বুরুজ। এই সূরাটা হলো 30 পারার মধ্যে। এই সূরার সিরিয়াল নাম্বার 85। এই সূরার মধ্যে আয়াত আছে 20টি। এই সূরাটি হলো মাক্কি সূরা। কোরআন শরীফে 2 ধরনের সূরা আছে, কিছু মাক্কি সূরা, কিছু মাদানী সূরা। কোরআন শরীফের 85 নম্বর সূরা, সূরা বুরুজ, এটা হলো মাক্কি সূরা। এই সূরার শানে নুজুল কি? কোরআন শরীফের কোন আয়াত অথবা কোন সূরা যেই কারণে নাজিল হয়, এই কারণটাকে বলা হয় শানে নুজুল। তাহলে সূরা বুরুজের শানে নুজুল কি? সাহাবায়ে কেরামের উপর ইসলামের প্রাথমিক যুগে যখন কাফের মুশরিকরা অকথ্য নির্যাতন শুরু করল, নিপীড়ন শুরু করল, মারতে আরম্ভ করল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে 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 রক্তাক্ত করে ফেলল, গলার মধ্যে রশি লাগায়া আরবের পাথরের জমিন দিয়া হেসরাইতে লাগলো, আর বলে যে তুমি আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
আমি জীবন দিয়া দিব, কিন্তু আল্লাহ নবী ছাড়ব না। সুবহানাল্লাহ। ইমান কতটা তাদের কাছে প্রিয় ছিল। এই নির্যাতন নিপীড়ন সাহাবায়ে কেরামের উপর যখন হচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্যে এই কোরআনে কারীমের 85 নম্বর সূরা, সূরা বুরুজ, এই সূরার মধ্যে আমাদের নবীর জন্মের 70 বছর আগে, কত বছর? 70 বছর আগে ইমানদারদের সাথে এক জালেম বাদশাহ লোমহর্ষক এক নির্যাতন এর ঘটনা ঘটিয়েছিল। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বুরুজের মাধ্যমে নাজিল করে দিয়ে মুসলমানদেরকে কিয়ামত পর্যন্তের জন্য সান্ত্বনা দিলেন যে ইমানদারের সাথে আল্লাহ তাআলা আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের মূল্য গোটা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। ইমানের মূল্য গোটা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি। গোটা দুনিয়ার সমস্ত টাকা, স্বর্ণ, রূপা যদি একসাথে করা হয়, এই সমস্ত টাকাগুলো দিয়ে, সমস্ত স্বর্ণগুলো দিয়ে, সমস্ত রূপাগুলো দিয়ে ইমানের মূল্য হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমুর রাসূল 10 বছর নবীজির খেদমত করেছেন। খাদিমে রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবানি ফিস সামা। পৃথিবীর মানুষ একজন মুমিনের দাম কত জানো? যে কালিমা পড়েছে, আল্লাহ মানে, নবী মানে, ইমানে মুফাসসাল মানে, সে হলো মুমিন। একজন মুমিনের দাম কত জানো? প্রত্যেকটা মুমিনের জন্য আকাশে 2টি করে দরজা রাখা আছে। সুবহানাল্লাহ। কতটা মূল্য চিন্তা করে দেখেন। আমার যুবক ভাইরা, এ ধর্মগঞ্জের মায়েরা, এ ধর্মগঞ্জের বাবারা, আল্লাহকে ভুলে গেলেন, নবীকে ভুলে গেলেন, কালিমার পিছনে, জিকিরের পিছনে, কোরআন তেলাওয়াতের পিছনে, দ্বীনের পিছনে সময় দিতে মন চায় না। আপনার দামটা কত চিন্তা করে দেখেন। আপনি একজন মুমিন, মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য আকাশে 2টি দরজা বানাইছেন। 2টি দরজা। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? আকাশে 2টি দরজা। আল্লাহ নবী বললেন, এই 2টি দরজার একটি দরজা দিয়ে ইয়াসাদু মিনহু আমালুহু, মুমিন যে নেক আমল করে, এই নেক আমলগুলো আকাশের উপরে উঠে যায়। সুবহানাল্লাহ বলেন। আকাশের একটি দরজা দিয়ে প্রত্যেকের নামে, আপনারা যারা এখানে আছেন, যারা বাইরে আছেন, যারা দোকানে বসে রয়েছেন, যারা ক্যারাম বোর্ড খেলতেছেন, এই সবার জন্য 2টা দরজা আকাশে। একটা দেয়া হলো নেক আমলগুলো, আমাদের আমলগুলো। এই যে এখানে বসে আছেন, কোরআনের কথা শুনতেছেন, একটা কথায় 1 বছর ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। 1 বছর ইবাদতের সওয়াব। তাহলে এটা আকাশের উপরে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়, আরশে আজিমে পৌঁছে যায়, আকাশের দরজা দিয়ে উপরে চলে যায়। বিস্ময়কর ব্যাপার হলো, দেখেন দুনিয়া, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প
ভারতের আছেন হিন্দু মোদি, এরা যত বড় ক্ষমতাওয়ালাই হোক, যত টাকার মালিকই হোক, এর জন্য কিন্তু আসমানে কোনো দরজা নাই। কত বড় হতভাগা, কত বড় কপাল ভাগা। কিন্তু সে মনে করতেছে আমি আমেরিকার প্রেসিডেন্ট। তোমার মতো এমন কত প্রেসিডেন্ট আসলো আর গেল, কি বলেন ঠিক না? সারা দুনিয়ার বাদশা, তারই তো খবর নেই, বেল নেই, গনার টাইম নেই। নমরুদ। তাইলে আমার ভাইয়েরা, মা বোনেরা, নিজের একটু চিনবেন, নিজের সম্পর্কে একটু বুঝবেন। আল্লাহ তাআলা কতটা দামি করে আপনাকে বানাইছে, কতটা সম্মান আপনার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছে। নেক আমল একটা দরজা দিয়া উপরে উঠে যায়, তাহলে একটা দরজা গেল, আরেকটা দরজা অবাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু, আরেকটা দরজা দিয়া এই মুমিনের জন্য আল্লাহ তাআলার রিজিক আসে। রিজিক, সুবহানাল্লাহ বলেন। বড় আশ্চর্যের ব্যাপার, তাকায় দেখেন কোন কাফেরের জন্য কিন্তু দরজা নাই, আসমানের দরজা নাই। তাইলে কোন কাফেরের জন্য রিজিক আসে না, কেননা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। মুমিনের জন্য দুটা গেট, দরজা, একটা দিয়া আমল উঠে, আরেকটা দিয়া ইয়ানজিলু মিনহু রিজকুহু, এই যে রিজিক নাজিল হয়। মুমিনের জন্য আল্লাহ তাআলা রিজিক দুনিয়াতে পাঠান, এগুলা মুমিনেও খায়, কাফেরেও খায়, আমাদের গুলো ওরা খায়। বরযাত্রী দেখেন না বিয়ার সময়, যদি বর ছাড়া বরযাত্রী যায় 200-300 মানুষ, তো ওর সাথে হয় জামাই নেই, তো জিজ্ঞেস করে জামাই গো, জামাই আয় নাই, জামাই আয় গো, চারটা পরে। আচ্ছা এই বরযাত্রী খানা দিব, করতে এসে দৌড়ে দিব। তাইলে বরের উপলক্ষে হলো সব আয়োজন, ঠিক না? আর বরে দেখবেন ওই যে নাহের মধ্যে একটা রুমাল দাম, ধরে রাখেন, এটা বেশি খায়া লয় না। আর বাহির এমনি খাইয়া হমান করে নিতেছে, ফ্রাই একটা খাইয়া আরেকটা লেখা, আরেকটা ফ্রাই না দেওয়া লাগে, আরেকটা খাইয়া আমারটা নেওয়া গেছে, আরেকটা নিতে হবে। কিন্তু বরে বেশি খায় না, কিন্তু খাওয়ানটা কারণ ছিল, বরেরও ছিল না। এই দুনিয়ার খাওয়ানোর ইন্তজাম হলো মুমিন মুসলমানের উসিলায়, জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকের নামে কোনো রিজিক নেই দুনিয়াতে। রিজিক আসে তিরমিজি শরীফের হাদিস, দু জাহানের বাদশা নবীর হাদিস। এই দুনিয়াতে যত বড় শিক্ষিতই হোক না কেন, আমার নবীর কথাকে মানতে হবে, আমার নবীর কথাই সঠিক। সুবহানাল্লাহ জোরে বলেন। গত রাত্রে আমি একটা দেখলাম, আপনার এই নাসা, আমেরিকার নাসা, এরা হলো ঊর্ধ্ব জগৎ নিয়ে গবেষণা করেন। এরা আপনার শূন্য থেকে, মহাশূন্য থেকে ফেরেশতাদের জিকির রেকর্ড করে আনছে। সুবহানাল্লাহ। এটা একটা নাম দিছে আর কি। এতদিন পর্যন্ত বিজ্ঞানীরা বলছে যে মহাশূন্যের মধ্যে কোনো আওয়াজ নেই। আর আমার নবী, দো জাহানের বাদশা নবী, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মেরাজ থেকে আয়েশা বলছেন যে আমি যখন প্রথম আকাশে যাইতেছিলাম, এই মহাশূন্যের মধ্যে এক আঙ্গুল জায়গাও ফাঁকা ছিল না যেখানে ফেরেশতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই ফেরেশতারা ২৪ ঘন্টা আল্লাহ তাআলার জিকির করে। সুবহানাল্লাহ বলেন। এতদিন বিজ্ঞানীরা বলছিল যে মহাশূন্যের মধ্যে কোনো আওয়াজ নাই, আমার নবী বলছেন আওয়াজ আছে। অনেক অসংখ্য হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহাশূন্যের মধ্যে বিকট আওয়াজ হয়, কম্পমান হয়, ঘর্ষণ হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কিসের আওয়াজ?
বলে ফেরেশতারা, ওই যে বললাম যারা পরিমাণ জায়গা ফাঁকা নাই, ফেরেশতায় পরিপূর্ণ, আর সব ফেরেশতা আল্লাহর জিকির করে। এই জিকিরের কারণে আকাশের মহাশূন্যের মধ্যে কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলেন। এটা নেটে আছে, আপনারা দেখে নিয়ে, নেটের মধ্যে দেওয়া আছে, আমি নিজে দেখছি, শুনছি আওয়াজ। ওরা নাসার থেকে ওই মহাশূন্যে রকেট পাঠাইছে, ওইটা দিয়ে রেকর্ড করে আনছে, এরকম আওয়াজ, বিকট আওয়াজ। এটা আছে নেটের মধ্যে, শুনে এরা নামও দিছে, দেখেন ফেরেশতাদের জিকির রেকর্ড করছে নাসা। তাহলে দেখেন, তারা এতদিন বলেছিল যে মহাশূন্যে কোনো আওয়াজ নাই, আর আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন মহাশূন্যে বিকট আওয়াজ আছে, কম্পমান আওয়াজ আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাদের কথাটা মিথ্যা হয়েছে, আমাদের নবীর কথা কি হয়েছে? সত্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমার ভাইয়েরা, একজন মুমিনের দাম কত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন দুটি দরজা রাখলেন, একটি দিয়ে আমল উঠে, আরেকটি দিয়ে কি হয় বলেন না? আরেকটি দিয়ে কি হয়? রিজিক আসে, রিজিক আসে। মজার ব্যাপার হলো, ওয়া ইযা মাতা বাকিয়া আলাইহি, যদি কোনো মুমিন মারা যায় তাইলে ওই দুইটি আসমানের দরজা কান্না করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন কাফেরের জন্য দরজাও নাই। কোন কাফের মারা গেলে আকাশের দরজা কান্নাও করে না, দরজাই তো নাই, কান্না করবো ওই থেকে। আর দেখেন আমার আপনার দাম, একজন মুমিনের দাম কত বেশি। যদি একজন মুমিন মারা যায়, আকাশের দরজা, দুইটা দরজা একসাথে কান্না করে। কেন? একটা দিয়ে আমল উঠতো, আমল আর উঠবে না, এই জন্য কান্না করে। আরেকটা দিয়ে রিজিক আসতো, রিজিক আর আসবে না, এই জন্য কান্না করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল হয়েছে, তখন মক্কাতে পুরো মক্কার জমিন, বাইতুল্লাহ সহ কাঁপা আরম্ভ হয়ে গেছে, কাঁপতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ গেল, কি ব্যাপার? একজন সাহাবী বলতেছেন যে মনে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে, আর এই শোকে জমিন থরথর করে কাঁপতেছে আর কান্না করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ মুমিনের শান বাড়ায়া মুমিনকে সান্ত্বনা দেওয়ার জন্য নাযিল করে দিলেন। দেখেন আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি বলেন। প্রথম আয়াত, আসসামাই যাতিল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, বুরুজওয়ালা আসমানের কসম। আল্লাহ তাআলা কসম খেয়েছেন, শপথ করেছেন। আল্লাহ তাআলা কোনো কথা বলার জন্য বা গুরুত্ব বোঝার জন্য কসমের প্রয়োজন হয় না। যেই কথাটা আল্লাহ তাআলা বলতে চান, ওই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য, ওই কথাটা গুরুত্বপূর্ণ, ওই কথাটার দামি, মানুষকে এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের প্রথম আয়াতে কসম খাইলেন, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। বুরুজ এরা বারজনের বহু বচন, অর্থ হলো কক্ষ বিশিষ্ট, নক্ষত্র, গ্যালাক্সি। আকাশের মধ্যে অনেক জগৎ আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। 7টি তো আকাশই আছে, মহাশূন্যে আরো অনেক কিছু রয়েছে। আল্লাহ তাআলা এই সব কিছুর কসম খাইলেন, বহুত বড় কসম। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের কসম। প্রতিশ্রুত দিবস হলো কিয়ামতের দিন, কিয়ামত দিবসের কসম। তাহলে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুরুজ বিশিষ্ট আসমানের কসম খেয়েছেন।
দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের কসম খেয়েছেন। 3 নম্বর আয়াতে দেখেন, ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। শাহিদ যে ঘুরে ফিরে উপস্থিত হয় তাকে বলা হয় শাহিদ। ঘুরে ফিরে উপস্থিত হয় হলো জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। জুমার দিন, এই যে জুমার রাত আজকে চলতেছে, অনেক দামি জুমার দিন এবং রাতের অনেক দাম আল্লাহ তাআলার কাছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে 3 নম্বর আয়াতের প্রথম অংশে জুমার দিনের কসম খাইলেন। দ্বিতীয় অংশের মধ্যে অমাশহুদ, যেখানে লোকেরা উপস্থিত হয় সেটা হলো জিলহজ্জের 9 তারিখ আরাফার দিন। সমস্ত হাজিরা ইহরামের কাপড় পরে আরাফার ময়দানে উপস্থিত হয়, এজন্য এটাকে বলা হয় মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের প্রথম আয়াতের মধ্যে বুরুজ বিশিষ্ট আসমানের কসম খাইলেন। দ্বিতীয় আয়াতের মধ্যে কিয়ামত দিবসের কসম খাইলেন। তৃতীয় আয়াতের মধ্যে জুমআর দিন আরাফার দিনের কসম খাইলেন। লক্ষ্য করে দেখেন কসমগুলো কিন্তু অনেক বড় বড়। কি বলেন, বড় বড় না? 7 আসমান। এই যে আমাদের জমিন, আমরা যে জমিনে বাস করি, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। 500 বছরের রাস্তা। প্রথম আকাশ গ্লাসের তৈরি, গ্লাস দিয়ে আল্লাহ বানিয়েছেন। এই গ্লাসের আকাশের এই ডালাই হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, কত বড় বিশাল জিনিস দেখেন। তাহলে আল্লাহ তাআলা বুঝাইতে চান পৃথিবীর মানুষ, এই আকাশ দুনিয়ার কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব না, স্থির করে রাখাও সম্ভব না। এটা একমাত্র আমি আল্লাহর কাজ। দুনিয়াতে অনেক নেতা আছে, অনেক মাতবর আছে, অনেকে মনে করে আমি খুব বিশাল বড়। আল্লাহ পাক বলেন ওয়ালিয়াউমিল মাউউদ, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা থাকবে না। কিয়ামতের ময়দানে সব ক্ষমতার মালিক হবেন এখনো আল্লাহ তাআলা, কিন্তু দুনিয়াতে কিছু কিছু মানুষ মনে করে আমি ক্ষমতার মালিক, আমি টাকার মালিক, আমি অমুক, আমি তমুক। কিন্তু কিয়ামত দিবসে কাউকে খুঁজে পাওয়া যাবে না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, এই দুনিয়া তোর রাজা বাদশারা কোথায়, তোর বাড়ি ঘরগুলা কোথায়, বড় বড় গাছ পাহাড় এগুলো কোথায়, এই রাজারা কই, এই বাদশারা কই? একটা লোকও কেউ আওয়াজ করতে পারবে না। তখন আল্লাহ নিজেই উত্তর দিবেন, আজকে দিনের মালিক হলাম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি একমাত্র পরাক্রমশালী আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা কিয়ামত দিবসের কসম খাইলেন, জুমার দিনের কসম খাইলেন, আরাফার দিনের মধ্যে সবচেয়ে দামি দিনের মধ্যে ফজিলতপূর্ণ দিন এবং রাত, জুমার দিন রাত আল্লাহ তাআলা কসম খাইলেন। তাইলে এই 3টি আয়াতে, সূরা বুরুজের 3টি আয়াতে আল্লাহ তাআলা 4টি বিষয়ের কসম খাইছেন। বলেন কয়টি? 4টি। একটি হলো আসমানের কসম খাইলেন, কিয়ামত দিনের কসম খাইলেন, আর হলো শুক্রবার দিনের কসম খাইলেন, আর একটা হলো আরাফার দিনের কসম খাইলেন। 3 আয়াতে 4টা বড় বড় কসম খাইছেন আল্লাহ তাআলা। এই 4টা কসম খাইয়া আল্লাহ কি বলতে চান, কি বলেন? এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ 4টি জিনিসের কসম খেয়ে বলি, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে আসহাবে উখদুদ। আসহাব মানে হলো সঙ্গী, উখদুদ অর্থ হলো গর্ত। গর্তওয়ালারা ধ্বংস হয়েছে। গর্তওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
ধ্বংস করে দিয়েছেন। তাদের প্রতি আল্লাহর লানত, তাদের প্রতি আল্লাহর অভিশাপ। কতিলার অনেক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন, মূল কথা হলো এই পরীক্ষাওয়ালারা, গর্তওয়ালারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি এমন অভিশাপ নাযিল করেছেন, এমন গজব তাদেরকে দিয়েছেন, তারা দুনিয়ায় ধ্বংস হয়েছে, তাদের পরকালও ধ্বংস হয়ে গিয়েছে। চারটা কসম খায়া আল্লাহ বললেন গর্তওয়ালারা ধ্বংস হয়েছে। এখন এই গর্তওয়ালা কারা, কেন তারা ধ্বংস হইল? এটা হলো মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক একটি ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 70 বছর আগে সৌদি আরবের মধ্যে লোহিত সাগরের পারে ইয়ামান দেশের সীমান্তে জাজান নামক একটা এলাকা আছে। জাজান এলাকার নাম, সৌদি আরবে এখন একটা প্রদেশ আছে। এই জাজান, এই এলাকাটা হলো আসহাবে উখদুদের এলাকা। সূরা বুরুজে যে আসহাবে উখদুদের ঘটনা বয়ান করা হয়েছে, এটার স্থানটা কোথায়? লোহিত সাগরের পারে সৌদি আরবে জাজান প্রদেশের মধ্যে। এই জাজান প্রদেশে ইয়ামানের সীমান্তের মধ্যে একজন জালিম বাদশা ছিল। বাদশার নাম হলো ইউসুফ বিন জুলওয়াস। বড় জালেম, নিজের খোদা দাবি করছে। নাউজুবিল্লাহ বলেন, নিজে খোদা। রাজ্য চালাইতো জাদুঘর দিয়া। জাদুঘর, বড় একজন জাদুঘর রাজদরবারের মধ্যে ছিল। জাদু দিয়া বাদশাহের সহযোগিতা করত। এই জাদুঘর যখন বয়স্ক হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, একদিন বাদশাকে বলতেছে, বাদশা জাহাপনা, আমি যে কোনোদিন মৃত্যুবরণ করতে পারি, আমি যদি মরে যাই তাইলে তো আমার জাদুগুলা কাউরে দিয়া যাইতে পারবো না। আপনি একটা কাজ করেন, একটা সুন্দর জ্ঞানী চালাক একটা বাচ্চা আমার কাছে দেন, আমি আমার সমস্ত জাদুগুলো তাকে শিখায়া যাব, যাতে আমি মরে গেলে ওই বাচ্চাটা বড় হইয়া জাদু দিয়া আপনাকে সহযোগিতা করতে পারে। বাদশা কথাটা পছন্দ হয়েছে। গোটা রাষ্ট্র থেকে খুঁজলো একটা চালাক চতুর সুন্দর একটা বাচ্চা, খুঁজা বাইরে করছে। বাচ্চাটার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। এ আব্দুল্লাহ বিন তামেরকে ওই জাদুঘরের কাছে এনে দিল জাদু শেখানোর জন্য। আব্দুল্লাহ বিন তামের জাদুকরের কাছে আসে, জাদু শিখে। জাদু শিখে আবার সন্ধ্যার সময় বাড়িতে চলে যায়। একদিন আব্দুল্লাহ বিন তামের জাদুকরের কাছে আসতেছিল, হঠাৎ করে রাস্তার মধ্যে দেখে একজন রাহেব, আল্লাহওয়ালা বুজুর্গ, একজন মুসলমান বসে বসে আল্লাহর কিতাব তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কিতাব তেলাওয়াত করে। তখন আব্দুল্লাহ বিন তামের গিয়া ওই রাহেবের কাছে, পাদ্রীর কাছে গিয়া বসছে। বসে দেখে কথাগুলো ভালো লাগে, আল্লাহর কথা, দ্বীনের কথা, এগুলো হলো রূহের খোরাক। সুবহানাল্লাহ বলেন। রূহের খোরাক। শরীরে যেমন খাবার না দিলে শরীর দুর্বল হয়ে যায়, রূহকে খাবার না দিলে রূহ দুর্বল হয়ে যায়। এজন্য এই দ্বীনের কথা, এগুলো হলো রূহের খাবার, রূহের খোরাক। এই আব্দুল্লাহ বিন তামের
যখন আল্লাহর কথাগুলো শুনলো তখন তার কাছে খুব ভালো লাগছে, দিলে খুব শান্তি লাগছে। সুবহানাল্লাহ বলেন, খুব শান্তি লাগছে। এখন সে চিন্তা করতে লাগলো, এই জাদু করে কি মন্ত্র সন্ত্র পড়ায়, এগুলো তো বুঝিও না কিছু, হুদুই লিখতেছে। আর এই যে এই হুজুরে যেন পয়সা পয়সা এই আল্লাহর নাম কয়, কিতাব পড়ে, ভালো ভালো কথা কয়, এই কথাটা তো বুঝে। এখন সে চিন্তা করে গেছে, জাদুঘর সত্য না এই হুজুরের সত্য, পাদ্রিয়ে সত্য। হ্যাঁ তো ছোট, আব্দুল্লাহ বিন তামে ছোট মানুষ, বুঝতে পারতেছে না। তো অনেকদিন এরকম হইছে। এখন যে হুজুরের কাছে যে বসে, এখন তার তো দেরি হয়। এখন এই জাদুঘরে কয়, কিরে দেরি করছো কে? কয় রাস্তা একটু দেরি হয়েছে। এখন আবার বাড়িতে গেলে, আবার যাওয়ার সময় আবার হুজুরের কাছে বসে থাকে। তো বাড়িতে গেলে মায়ে কয়, এবারে এতিম ছেলেরা, বাপ নেই। তো মায়ে কয়, কিরে দেরি করছো কে? কয় রাস্তায় দেরি হয়েছে। বিভিন্নভাবে সময় কাটাইতেছে, কিন্তু ছেলেটার ভিতরে ভিতরে সংগ্রাম, যুদ্ধ চলতেছে। এই জাদুঘরের সত্য নাকি এই রাহেব পাদ্রী হুজুরের সত্য, কিন্তু হ্যাঁ বুঝতে পারতেছেন। একদিনের ঘটনা, এই আব্দুল্লাহ বিন তামের যখন বাড়ি থেকে রওনা করছে জাদুঘরের কাছে যাবে, রাস্তার মধ্যে গিয়া দেখে অনেক মানুষের জটলা, অনেক মানুষের ভিড়। তো ছোট মানুষ তো, একজন জিগায়, ভাই কি হয়েছে এনে? কানে কি হয়েছে মানে তুমি জানো না? ও যে এদিক থেকে ওদিকে যাওয়ার রাস্তা হইল মাত্র একটা, দুদিকে পানি, এই মাঝখানে একটা বড় বাঘ, এই বাঘ এই বসে রয়েছে। এখন মানুষ এপারের গুলো ওই পারে যেতে পারে না, ওদিকের গুলো এদিকে আসতে পারে না। তো এই ছোট বাচ্চাটা মাথার মধ্যে একটা বুদ্ধি আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সে চিন্তা করলো, আজকে পরীক্ষা করব জাদুঘরের সত্য না হুজুরের সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন করছে কি, এই ছোট বাচ্চাটা এই বীরমির ধাক্কায়া, ছোট মানুষ তো, এই সিফা সাফা দিয়া একদম সামনে গেছে। তো সবাই ছায়া দিয়েছে, এই ছোট বাচ্চাটা হুজুর মনে হয় এই ধাক্কা ধাক্কায় সামনে থাকে। তা আবার দুজন যায় না, খাই দেবো। এখন হ্যাঁ করছে কি, সামনে যা গিয়া ছোট্ট একটা হাতের টুকরো রয়েছে হাতে, হাতের টুকরা হাতে লয়া উপরের দিকে তাকায়া কয়, আয় আল্লাহ, যদি আমার এই জাদুঘর, জাদু যে আমি শিখি, পাঠশা আমার খাওয়ান দেয়, টেহা দেয়, বাড়ি ঘর করে দিছে, সবকিছু দেয়, এই জাদুঘর যদি সত্য হয়, তাইলে আমি এই ফাপড়টা মারলে এই বাঘটা জানি না মরে। যদি না মরে তাইলে মনে করবো যে জাদুঘর সত্য। আর যদি হুজুর সত্য হয়, হুজুরে যে আল্লাহর কথা কয়, আল্লাহ সত্য হয়, তাইলে আমি এই ফাপড়টা মারার সাথে সাথে যেন বাঘটা মারা হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কোরআন শরীফের 85 নম্বর সূরা, সূরাতুল বুরুজের এই ঘটনা আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফের মধ্যে আমার আপনার জন্য বয়ান করেছেন। আব্দুল্লাহ বিন তামির যখন এই ছোট্ট পাথরটা নিয়া আল্লাহকে বলল, আল্লাহ, হুজুর যদি সত্য হয়, হুজুরের আল্লাহ যদি সত্য হয়, হুজুরের কিতাব যদি সত্য হয়, তাইলে এই ছোট্ট পাথরটার মধ্যে আপনি এমন ক্ষমতা দিয়ে দিবেন, এই পাথরটা বাঘের গায়ে লাগার সাথে সাথে বাঘটা যেন জাগায় মারা যায়। এই কথাটা বলিয়া আব্দুল্লাহ বিন তামির যখন বাঘের দিকে ছুড়ে মারল, বাঘের গায়ে পাথরটা লাগার সঙ্গে সঙ্গে বাঘটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাঘটা মরে গেল, মারা গেল। এখন তো অনেক লোক তো আগের থেকেই জমা হয়ে রয়েছে, সবাই তো অবাক। আর এই ছোট বাচ্চাটা, আমরা কেউ ভয়ে কাছে যেতে পারলাম না। এই ছোট বাচ্চাটা এত বড় বাঘটারে মেরে নিল। সবাই বলছে, এই তোমার মধ্যে এমন কি ভাবান আছে, কি আছে তোমার মধ্যে, কেমনে মারলা এই বাঘটারে? কয়, আমি তো মারি নাই। কেডা মারছে? কয়, আল্লাহ মারছে। জোরে সুবহানাল্লাহ বলেন।
কে মারছে? আল্লাহ মারছে। আল্লাহ মাইলে কই? আল্লাহ পাইছি ওই যে ফাদ্রি আছে না, এই ফাদ্রি এনে বসে বসে যে এই আল্লাহর কিতাব পড়ে শোনায়, আল্লাহর কথা বলে, ওখান থেকে আমি পাইছি। তো এর মধ্যে একটা ছিল আপনার কানা লোক, হেডায় করছে কি দৌড় দেয়, কয় হুজুর আপনি যখন বাঘটা মেরে নিতেছেন তাইলে একটু আপনি আপনার আল্লাহ রেখন না, আমার এই আমি তো কানা মানুষ, সহে দেই না, আপনি আল্লাহ রেখন, আমার চোখটা একটু আল্লাহ ভালো করে দিত। তা আব্দুল্লাহ ইবনে তামের চোখের মধ্যে দূরে কয়, আল্লাহ এই কানার চোখ ভালো করে দেন। কানার চোখ সাথে সাথে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এইভাবে ওই ল্যাংরা হাতুরা, তারপরে আপনার যত বড় রুগী হোক এই আব্দুল্লাহর কাছে আসে, আসলে আব্দুল্লাহ বলে দোয়া করতাম তোমার লেগে ভালো হইবা, কিন্তু শর্ত একটা, মুসলমান হওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা ওই হুজুরে শুনছে, ওই পাত্রী জানতেনে আব্দুল্লাহ বিন তামের এটি শিখছে। তাই আব্দুল্লাহ বিন তামের ডেকে নিয়ে হুজুরে বলে, তুমি বলে বাঘ মেরে লইছ? হুজুর বাঘ তো মেরে লইছি। কেমনে মারলাম? আমি মারি নাই, আমি কইছি আপনার আল্লাহ যদি সত্য হয়ে থাকে তাহলে যেন বাঘ মরে, বাঘ মেরে আছে গা, আমার বিশ্বাস হয়ে আছে গা আল্লাহ একজন আছেন আর এটাই সত্য ধর্ম, এই জন্য আমি মুসলমান হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আরো তো বুজুর গিয়ে আছে কি, আমি যদি কানা মানুষের চোখ ধরে কই কানা মানুষের চোখ ভালো হয়ে জায়গা, ল্যাংরার ভাও ধরে কই ল্যাংরার ভাও ভালো হয়ে জায়গা, সেটার হাত নাই হাত ধরে কই হাত ভালো হয়ে জায়গা। তখন ওই রাহেব পাদ্রী বলতেছে, বাবা তোমারে তো আল্লাহ তাআলা আমার চাইতেও বেশি কারামত আর সম্মান দান করছে, কিন্তু ইমানের পথে বড় মুসিবত আসবে, পরীক্ষা আসবে, আমাদেরকে সবর করতে হবে, অটল থাকতে হবে। হুজুর বলেন কি, আমার নিজে আমি বাঘ মারলাম, আমি নিজে আমি কানারে মারা করলাম, আমার আল্লাহ এই ক্ষমতা দিছেন, আমি ফাক্কা সবরের মধ্যে আছি, যদি জীবন দেওয়া লাগে জীবন দিব, ইমান ছাড়তাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ট্রেডিং দেয়া বসন্ত আছে এলাকার মধ্যে, তো একটা আপনার লাভ হয়ে আছে করে আলোড়ন তৈরি হয়ে আছে। এখন বাদশার রাজদরবারের মধ্যে এক মন্ত্রী হইল কানা। এই কানার আর আমার বুদ্ধি বেশি দেখা বাদশায় রাখছে আর কি, এই কানার কাছে জিগায় জিগায় বুদ্ধি পরামর্শ নেয়। এই কানা মন্ত্রী শুনছে যে আব্দুল্লাহ বিন তামের হ্যাঁ কানারে মানা করতে পারে। তো এই মন্ত্রী, কানা মন্ত্রী মনে মনে ভাবে যে কত চিকিৎসা করলাম, কত কিছু করলাম, ভাবলাম না এই আব্দুল্লাহ বিন তামের বেলে কানারে ভালো করতে পারে, যাই দেখি এর কাছে আমার চোখটাকে ভালো করে দিতে পারে। এই কানা মন্ত্রী কার? বাদশাহ ইউসুফ বিন জুলওয়ার জালেম, খোদা দাবি করছে বলে হ্যাঁ কানা মন্ত্রী আব্দুল্লাহ বিন তামের কাছে গেল, গিয়া বলে, আব্দুল্লাহ আমার সম্পদের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, তুমি যা চাইবা তোমারে দেওয়া হবে, তুমি আমার চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের বলেন, ভালো করতে পারি একটা শর্তে। হুদা একটা শর্ত? বলো তোমার কি শর্ত, আমি মানতে রাজি আছি, আমার চোখ ভালো হওয়ার দরকার, সহে দিই না কিছু। আব্দুল্লাহ বিন তামের বলেন, আপনি যদি মুসলমান হন, আমার আল্লাহকে মানেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, তাইলে আপনার চোখ ভালো হওয়ার জন্য আমি দোয়া করব, চক্ষু ভালো হবে। কানা মন্ত্রী বলে, ঠিক আছে আমি মুসলমান হব, আমার চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ কানা মন্ত্রীর চোখে হাত রেখে বলে, আল্লাহ এই লোকটা কালিমা পড়ে মুসলমান হবে, তার চক্ষু ভালো করে দেন। কানা মন্ত্রী সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। কানা মন্ত্রী আবার দৌড়ায় রাজ দরবারে চলে গেল, গিয়া বলে, বাদশাহ জাহাপনা আপনি কত সুন্দর। বাদশাহ কয়, মাথা খারাপ নাকি? কানায় কয় কি? কানায় কয়, আমি বলে সুন্দর। কিরে কানা, আমি সুন্দর, তুই কেমনে কস কানা? তুই আরে আগের দিন বাঘে খাইছো, এখন আর কানা নাই, আমি সহে দিই সব।
এই যে আপনার নাক, এই যে আপনার কান, এই যে আপনার চোখ, আপনার চেহারা এরকম, আপনার আপনার রুমের মধ্যে এই যে লাইট আছে এই জায়গায়, ওই জায়গায় একটা জারবাতি, এই যে এই জায়গার মধ্যে এটা আছে, সব করে দিতেছে পাড়ে পাড়ে। বাদশা বাবা কিরে, হ্যাঁ আজীবন আমার রাজ দরবারের মধ্যে কানা, হ্যাঁ দৈরে মুড়ে নেছে বয়, আবার দৈরে মুড়ে লইয়া যায়, আতায় আতায় কোনো রমে চলাফেরা করে। কয়ে কানা তোর চোখ বালা করছে কেডা? আমার চোখ বালা করছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাদশায় কয়, ও তাইলে আমি তো তোর আল্লাহ, আমি বালা করে দিছি তোর চোখটা না? কারে না মাতা বোকা, তুমি বালা করলে এতদিন করছো না কেন? কানা হইলে আমাকে কয়, মানুষের আল্লাহ হতে পারে না। যিনি আমাকে আপনাকে বানাইছেন, কুল কায়নাত বানাইছেন, তিনি হলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ কালিমাটা বেশি বেশি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিদিন 100 বার এই কালিমা পড়বে, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা দান করবেন। সুবহানাল্লাহ। যে বেশি বেশি কালেমা পড়া জিহ্বাটারে তরুতাজা রাখবে, সে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অযথা সময় নষ্ট না করে ইনশাআল্লাহ আমরা জিকির করব, আমল করব, কোরআন তেলাওয়াত করব, বুজুর্গদের কাছে থাকব, আলেমদের কাছে থাকব। দেখেন না, আব্দুল্লাহ বিন তামির, হ্যাঁ কিন্তু কাফের ছিল। একজন হুজুরের কাছে যাওয়ার বরকতে পুরা এলাকার মধ্যে, পুরা রাষ্ট্রের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়ে গেছে। তাহলে বাদশাহ কয়, আমি তোমার খোদা, যে খোদা মানত, আমি ভালো করছি। না না, আপনি করেন নাই, আল্লাহ আসমান জমিন যে বানাইছে তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো বাদশার কলজার মধ্যে ধাক্কা লাগছে, কিরে এই দাওয়াত তোমার কেডায় দিছে? আব্দুল্লাহ বিন তামিরে দিছে। হ্যাঁ কেডায় দিছে? হ্যাঁ ওই হুজুরে ফাদরিয়ে দিছে। তো বাদশাহ বলে, সকল বিরাম। বাদশাহ শিখতেছে, রাগ হয়েছে, ধরে আনছে। আনার পরে কয়, তোমরা এই আল্লাহ ছেড়া দাও, কালিমা ছেড়া দাও। এরা একসাথে কয় যে না, আমরা ছাড়বো না, আপনার যা খুশি আপনি করেন। তো বাদশাহ ওই রাহেবকে আর যারা মুসলমান হয়েছিল ওই সময় তাদেরকে মৃত্যুদণ্ড দিল। আব্দুল্লাহ বিন তামিরকে বলে, দেখো তোমারে আমি আদর করে আইন না, তোমার পিছনে টাকা পয়সা খরচ করছি, জাদুর বিদ্যা শিখেছি, তোমার মতে আমার মায়া আছে, এখনো সময় আছে, তুমি এই কালিমা ছেড়ে দাও, আল্লাহ নবী ছেড়ে দাও, আমারে আল্লাহ মানো। আব্দুল্লাহ বিন তামির বলেন যে না, আপনি আল্লাহ হইতে পারেন না, আমি জীবন দিতে প্রস্তুত আছি। তাদেরকে যেমন মৃত্যুদণ্ড দিছেন, আমারও মেরা না, কিন্তু আমি কালেমা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে এই সূরা থেকে শিক্ষা নেওয়া উচিত। ছোট্ট আব্দুল্লাহ ইবনে তামির যদি এই কথা বলতে পারে, তাহলে আমরাও ইনশাআল্লাহ নিয়ত করব যে জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো ভাবেই আমাদের যে কোনো অবস্থা তৈরি হোক, কখনো আমরা নামাজ ছাড়বো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এটা তো মেরাজের মাস, মেরাজের হাদিয়া আমাদের নবীজি আল্লাহর কাছ থেকে সরাসরি নিয়ে আসছেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন,
মুসা আলাইহিস সালাম ফেরত পাঠায় 9 বারে 45 ওয়াক্ত কমাইছে, 5 ওয়াক্ত নিয়ে আসছে। আল্লাহ বলছেন যান, আপনার উম্মত যদি 5 পড়ে আমি আল্লাহ 50 বানায়া দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবার বাদশাহ ইউসুফ বিন জুনওয়াজ বলে, এ সৈন্যরা আব্দুল্লাহকে নিয়ে যাও পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে নিয়ে তারে বলবা যদি আমারে আল্লাহ মানে তাইলে নিয়ে আসবা, আর যদি আমারে আল্লাহ না মানে পাহাড় থেকে ধাক্কা দিয়া ফালায়া মাইরা ফালাইবা। আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ের উপরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সৈন্যরা ডাক দেয়া বলে, বাদশারে আল্লাহ মানবানি? কয় বাদশারে আল্লাহ মানবো না, তোমরা আমাকে পারলে ফেলে দিয়ে মেরে ফেলো। এমন সময় আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ এই জালেমদের থেকে আমাকে আপনি হেফাজত করেন, আল্লাহ আপনার ক্ষমতা আপনি দেখায়া দেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে পুরা পাহাড়টা থরথর করে কাঁপতে আরম্ভ করলো। সমস্ত সৈন্যগুলা পাহাড় থেকে পইরা গইরে মারা গেল। আব্দুল্লাহ বিন তামের সুন্দর করে নিচে নাইবা দৌড়ায়া বাদশার সামনে হাজির হয়ে গেল। বাদশাহ অবাক, কিরে আব্দুল্লাহ, আমার লোকেরা কই? সবগুলা মরছে। কে মারছে? আমার আল্লাহ মারছে। বলো কি? পাহাড় কাঁপুনি দিছে, সবগুলা ঘুরে মরে গেছে। আমার আল্লাহ নামায়া দিছে, আমি চলে আসছি। এবার বাদশাহ বলেন, এই আরেকজন সৈন্য তারে সাগরে নিয়ে যাও, সাগরে বহুদূর নিয়ে সাগরের মধ্যে ফেলে দিবা, যাতে করে সে মারা যায়। বহুদূর সাগরের মধ্যে যখন নিয়ে গেল, জাহাজ থেকে ফেলে দিবে, এমন সময় আব্দুল্লাহ আবার ডাক দিয়ে বলে, আল্লাহ এই জালেমদের থেকে আমাকে আপনি হেফাজত করেন, আপনার ক্ষমতা আপনি দেখায়া দেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সাগরের মধ্যে ঝড় উঠলো। ঝড়ের কবলের মধ্যে সমস্ত কাফের সৈন্যরা মারা গেল। আব্দুল্লাহ বিন তামের সাগরের উপর দিয়া দৌড়ায়া রাজ দরবারে বাদশার সামনে হাজির। বাদশাহ অবাক, ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আমার সৈন্যরা কোথায়? আল্লাহ মারছে, আমার আল্লাহ সাগরেও আছে, আমার আল্লাহ পাহাড়েও আছে। আমার আল্লাহর কথায় সাগর চলে, আমার আল্লাহর কথায় পাহাড় চলে। বাদশারে তোমার কথায় সাগর চলে না, বাদশারে তোমার কথায় পাহাড় চলে না। এবার আব্দুল্লাহ বলে, বাদশারে তুমি আমাকে এভাবে মারতে পারবা না। এ বাদশা, আমি তোমাকে যেভাবে বলে দেব একটা ফর্মুলা আমি তোমাকে বাতলাইয়া দিতে পারি। যদি আমার কথা মতো তুমি কাজ করো তাইলে তুমি আমাকে মারতে পারবা, নতুবা দুনিয়ার কেউ আমাকে মারতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা বলেন, কি ফর্মুলা? বলে, পুরা এলাকার লোক একসাথে করবেন, একসাথে করার পরে একটা খেজুরের গাছের মধ্যে আমারে বাঁধবেন। খেজুরের গাছের মধ্যে বাইদা আবার এই তীর ধনুক থেকে একটা তীর নিবেন, একটা তীর নিয়া এটা নিশানা আমারে করবেন। আর এই তীরটা মারার সময় বলবেন, আমি এই তীরটা মারলাম এই বাচ্চার আল্লাহর নামে। সুবহানাল্লাহ বলেন। এর উদ্দেশ্য হলো আল্লাহর ক্ষমতাটা আছে, ওই যে সারা দেশের মানুষ একসাথে করতে গেছে এগরে দেখাবে, বাদশাকেও দেখাবে। এবার বাদশাহ পুরা দেশের মানুষ একসাথে করেছে। একসাথে করার পরে, জড়ো করার পরে আব্দুল্লাহ বিন তামিরকে ওই খেজুরের গাছের মধ্যে বাঁধছে, হাতের মধ্যে বাঁধছে, পায়ের মধ্যে বাঁধছে। বাঁধার পরে একটা তীর নিছে, তীর। এই তীরটা নিয়া এবার এই জালেম বাদশাহ আমার আল্লাহকে স্বীকার করে ডাক দিয়ে বলতেছে, আমি এই তীরটা এই বাচ্চাকে মারার জন্য বাচ্চার আল্লাহর নামের উপরে মারলাম। বাচ্চাটারে যে আমার দিকে দেখেন, এই যে কিতাবের মধ্যে আছে আব্দুল্লাহ বিন তামেরের
এই যে কানের কানপট্টি, এই কানপট্টির এখানে যে মাথার এদিক দিয়া তীরটা ঢুকছে, আর এদিক দিয়া ডান দিক দিয়া ঢুইকা বাম দিক দিয়া তীরটা বের হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামির কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই ঘটনা যখন দেখলো, ওই যে সারা দেশের মানুষ একসাথে হয়েছিল, এরা বুঝা ফেলাইছে আল্লাহ সত্য, ইউসুফগঞ্জ সে আল্লাহ না। সব মানুষ একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, একটা দিয়া পুরো দেশের মানুষ মুসলমান হয়ে গেছে। বাদশা রাগ কইরা একটা গর্ত খনন করছে, এটার মধ্যে আগুন জ্বালাইছে। এই যারা মুসলমান হয়েছে সবাই এই গর্তের মধ্যে ফালায়া আগুন দিয়া জ্বালা ফেলাইছে। এটা হইলো আসহাবে উখদুদ। এই আসহাবে উখদুদ এরা যে জ্বালা আগুন দিয়া মানুষকে পুরা মারছে, আল্লাহ বলেন যারা মরছে এরা সফল হয়েছে, আর যারা মারছে এরা ধ্বংস হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমান চলে আসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল বুরুজের এই ঘটনা থেকে ঈমানের উপর অটল থাকার, ইস্তেকামাত থাকার, নেক আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। বলেন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন।